আসসালামু আলাইকুম ইব্রাহিম। ওইকে শুনতে পাচ্ছ কিনা বলো তো। হ্যাঁ? আচ্ছা, ম্যাট্রিক্সের আমাদের ছোট ছোট একটা দুইটা টপিক বাকি ছিল, সেই দুইটা টপিক আমি কভার করে দিই আগে। আর যদি কোনো টপিক বাকি থাকে, তোমাদের মনে হচ্ছে যে বাকি আছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে বলতে পারো। এটা আমি কভার করে দিয়ে ট্রাই করবো। ফার্স্টে ছোট্ট একটা টপিক, ক্লে হ্যামিল্টন থিওরেম জিনিসটা কি। এটার স্টেটমেন্ট যদি পরীক্ষায় আসে, স্টেটমেন্ট আসলে যে কোনো একটা লিখে দিবা, আমার মতে এই জিনিসটা লেখা বেটার। এরা তো বোঝার কিছু নাই। এখন আসো, ম্যাথ কিভাবে করে ক্লে, যদি এখানকার ম্যাথ অলওয়েজ এক টাইপেরই ম্যাথ আছে, যে এইটা দিয়ে ক্লে হ্যামিল্টন থিওরেম প্রুফ করো আর কি। সেটা প্রুফ করার জন্য খুবই সহজ। ক্লে হ্যামিল্টনের জন্য যেটা তুমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাবা, মনে আছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি তোমার? ওই যে ল্যামডা দিয়ে, ল্যামডা কিউব মাইনাস ফোর ল্যামডা স্কোয়ার, এরকম কিছু কিছু মান দিয়ে ইকুয়েশন একটা লেখা থাকে, সেটাকে বলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের জায়গায় ল্যামডার মানকে তুমি ম্যাট্রিক্স এ দিয়ে লিখবা। লেখার পরে যেই সেটা যদি প্রুফ হয়, তাহলেই সেটা বলে ক্লে হ্যামিল্টনের প্রুফ আর কি। আসলে দেখি একটা ম্যাথ দেখি, তাহলে ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, ম্যাথটা হচ্ছে, থিওরিম এন্ড ফাইন্ড এ। দেখো, তোমার ম্যাথটা এভাবে থাকবে, ভেরিফাই ক্লে হ্যামিল্টন থিওরিম। ঠিক আছে, এখন এটার জন্য তুমি কি লিখতে পারো? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বের করতে হয় ফার্স্টে। দা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ ম্যাট্রিক্স এ, তাহলে সেটা কি হবে? এ মাইনাস ল্যামডা আই ইকুয়ালস টু জিরো, তাই তো? তাহলে সেটা কি দাঁড়ায়? ওয়ান মাইনাস ল্যামডা, টু মাইনাস ওয়ান, থ্রি মাইনাস ল্যামডা, জিরো। আর থ্রি মাইনাস ল্যামডা প্লাস টু। এখান থেকে তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আসে যে ল্যামডা স্কোয়ার মাইনাস ফোর ল্যামডা প্লাস থ্রি প্লাস টু, ফাইভ। এটা তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আসে। ঠিক আছে, এখন প্রুফ করার জন্য কি করতে হবে আমার? টু প্রুফ ক্লে হ্যামিল্টন উই উইল শো ল্যামডার জায়গায় এ, এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফাইভ আই ইকুয়ালস টু জিরো। এটা আমি দেখাবো। এখন তোমার তাহলে একদম ইন্টারের মতো এ স্কোয়ারের মান কত হবে বের করবা। করে দেখো, ক্যালকুলেট করে দেখো, মাইনাস ওয়ান মাইনাস ফোর এইট সেভেন, এটা এখন তোমার লেফট হ্যান্ড সাইড কি আসবে? এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফাইভ আই মাইনাস ওয়ান মাইনাস ফোর এইট সেভেন, মাইনাস ফোর এর কত, ফোর গুণ দাও, ফোর আট, মাইনাস ফোর বারো, প্লাস ফাইভ আই, দ্যাট মিনস ফাইভ জিরো জিরো ফাইভ।
দেখো এটার মান দেখো সব জিরো জিরো চলে আসে। দ্যাট মিনস এটা আমার রাইট হ্যান্ড সাইড। দেখছো, এটা আমার ক্লে হ্যামিল্টন থিওরেম প্রুফ হয়ে গেছে আর কি। আরেকটা, পয়েন্ট যদি থাকে এখানে, এ ইনভার্স যদি বের করতে বলে, তাহলে তুমি কি করবা? পয়েন্ট এ ইনভার্স রয়েছে, এটা তোমার বের হয়ে গেল। বের হওয়ার পরে তুমি কিভাবে স্যাটিসফাই করে সেটা লিখবা, তবে সেটা এইভাবে লিখে দিতে পারো। হেন্স এ স্যাটিসফাই ইটস ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তো ক্লে হ্যামিল্টন থিওরেম প্রুভড। প্রুফ। এখন যদি এ ইনভার্স বের করতে হয়, তখন তুমি কি করবা দেখো। এই ইকুয়েশনে, যে ইকুয়েশনে থাকুক না কেন, ওই ইকুয়েশনের পরে সব ইনভার্স অ্যাড করো। -4 a ইনভার্স প্লাস 5 i ইনভার্স, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এখন কি কি দাঁড়াচ্ছে এটা? দিয়ে থাকে -4 i প্লাস 5 a ইনভার্স ইকুয়ালস টু 0। তাহলে এ ইনভার্স এখান থেকে কিভাবে বের হবে? -1/5 a -4i, ঠিক আছে না? তার মানে ইনভার্স তোমার বের করো এখান থেকে। -1/5 এর মান কত? 1 -1 2 3 -4i, 4004। এখান থেকে করলে কত আসবে? মাইনাস, সব ভিতরে নিয়ে যাও। 3/5 আসবে, -2/5 আসবে, 1/5 আসবে। এই যে, এটা তোমার এ ইনভার্স। দেখছো খুবই সহজ ভাবে এটা করা গেল। দ্যাট মিনস আমি কি করব, যদি তোমার এখানে এ ইনভার্স, বেশিরভাগ ক্ষেত্রে ইনভার্স বের করতে বলে, যদি এ ইনভার্স বের করতে বলে, তাহলে এটা তো ফার্স্ট টাইম প্রুফ করব। প্রুফ করার পরে এই যে ইকুয়েশনটা আসবে, এই ইকুয়েশনের পরে ইনভার্স ইনভার্স অ্যাড করে দিয়ে শুধু একটা এক সাইডে রাখবো, বাদ বাকি সব আরেক সাইডে নিয়ে যা মান বের করবো নর্মাল ভাবে। ঠিক আছে, আশা করছি এসব বুঝতে পারছো তোমরা। এখন দেখো, আচ্ছা, ইনভার্স বের করার নিয়ম তো তোমরা পড়ছো তাই না? এখন যদি তোমার এইভাবে বলে, find the inverse of a matrix using elementary row operation। এটা ম্যাট্রিক্সটা কি সেটা বলি।
1 - 1 1 3 0 1 0 0 1 2 1 0। এই যে রো অপারেশন ইউজ করে এটার ইনভার্স বের করা লাগবে। ঠিক আছে, এখন এটা আমরা কিভাবে বের করতে পারি দেখো। এই জিনিসটা তো লিখতে পারো তাই না তুমি, এই যে এ ইজ ইকুয়ালস টু আই এ, এটা লেখা যায় না? ওকে, এখন ধরো তুমি এটাকে ইনভার্স লিখতে চাও, এটাকে যদি তুমি আই লিখতে চাও তাহলে কি লেখা লাগবে? দুই সাইডে ইনভার্স গুণ করা লাগবে, তাই না? দেখো, আমি এটাকে আই করতে গেলে এখানে ইনভার্স দেবো আর এই ইনভার্স দেবো। দ্যাট মিনস এটা হবে আমার আই, আবার এটা থাকবে এ ইনভার্স এ। ঠিক আছে, আমার ফার্স্টে কি ছিল? এ, এ সমান আই এ, এখান থেকে আই সমান এ ইনভার্স এ লিখতেছি। এখন ইউজিং এলিমেন্টারি রো অপারেশন চাইলে কিভাবে করতে পারি এটা দেখো। এটা তোমার ফার্স্টে কাজ থাকবে, বাম সাইডে এটা লিখবা। আমি তোমার হিন্ট দিচ্ছি, তোমরা এটা পাশে প্র্যাকটিস করবা। 1 - 1 1 3 0 1 2 1 0 2 1 1 2। এটা এটা হচ্ছে এ ইজ ইকুয়ালস টু আই এর মান কত আসবে? 1 0 0 0 আই ইন্টু এ। ঠিক আছে, এখন তুমি এটা রো ট্রান্সফরমেশন করে আয়ের মতো ফর্মে নিয়ে আসবে। আয়ের মতো ফর্মে যখন আসবে তখন এটাও কিছু চেঞ্জ হবে, কিছু না ভালোই চেঞ্জ হবে। এখানে চেঞ্জ হওয়ার সময় যে মানটা আসবে সেটা হচ্ছে তোমার ইনভার্সের মান। ওকে, এটা প্র্যাকটিস করবা। সে ফার্স্টে কি করবা? এটা জিরো বানাবা, এটা জিরো বানাবা, এটা জিরো বানাবা। জিরো যখন বানাবা একটা কন্ডিশন ফেলাবা, তখন সেই কন্ডিশনটা এখানেও অ্যাপ্লাই হবে। দেখো কি কি করি তাহলে। এটা কিভাবে লিখি সেটা তো তোমাদের আমি আগে যখন করছি তখনই বলছিলাম। R2 1 1, R3 1 - 1, R4 1 - 3। এটা করার পরে তাহলে কি কি থাকে? 1 0 0 0, এগুলো সব জিরো থেকে যাচ্ছে, উপরেরটা সেম থাকবে 0 1 2, আর নিচেরটা চেঞ্জ হবে। আচ্ছা, এখানে যে চেঞ্জটা হলো এই চেঞ্জটা তুমি এখন আবার এখানে অ্যাপ্লাই করবে না? এখানে তো চেঞ্জ হবে তাহলে। ফার্স্টেরটা তো সেম থাকবে 1 0 0, এটা হবে 1 1 0 0, থাকবে -1 0 1 0, -3 0 0 1। ওকে, দেন দেখো এখানে তিনটা জিরো আছে আর একটা -1 আছে। দ্যাট মিনস এটার সাথে যদি আমি 4 নম্বরটা এক্সচেঞ্জ করি তাহলে তো আমার সুবিধাই হবে, তাই না? কি এক্সচেঞ্জ করব? R3 আর R4 এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ করলে কি আসবে আমার এখানে? এটা এক্সচেঞ্জ করব 0 0 - 3 - 4 - 1। ঠিক আছে,
এখন দেখো, এটা আর এটার মধ্যে করে এই জিনিসটা -4টা আউট করতে পারি না? অবশ্যই পারি। আবার এটা আর এটার মধ্যে করে এটাও আউট করতে পারি। এটা আর এটার মধ্যে করে এই জিনিসটা আউট করতে পারি। মানে আমার কাজের সুবিধার্থে আর কি, আমি যে যেই কাজটা করব। আর 4 1 -2, আর 4 2 3। এখান থেকে করে নিও তোমরা, আমি আর করতেছি না। এরকম লাস্টে যে দেখবে এখানে হচ্ছে যে বাম সাইডে থাকবে 1 0 0 0 1 0 0। এই ফরম্যাটে আসবে এখানে বাম সাইডে, আর ডান সাইড এখানে যে একটা মান আসবে এটার সাথে এ থাকবে, এই মানটাকেই বলা হচ্ছে তোমার ইনভার্স, এই ইনভার্সের মান। এটাই হচ্ছে তোমার এলিমেন্টারি রো অপারেশন ইউজ করে মান নির্ণয় করা আর কি। এই যে তোমার হচ্ছে ম্যাট্রিক্স শেষ মোটামুটি, আই থিংক। এরপরে যদি কোনো এক্সট্রা টপিক বাদ থাকে আমার খেয়াল নাই, সেটা তোমরা আমাকে জানাতে পারো। জানালে আমরা ফার্দার আর কিছু করবো। এখন আসো তাহলে আমাদের নন কোপ্ল্যানার ফোর্স সিস্টেম স্ট্যাটিক্স এর একটা এই চ্যাপ্টারটা হচ্ছে তোমার ভিজুয়ালাইজেশনের জন্য। মানে যে যত বেশি ভিজুয়ালাইজ করতে পারবে সে তত ভালো করতে পারবে নন কোপ্ল্যানার ফোর্স সিস্টেমে। কারণ এখানে আমার 3টা অক্ষ নিয়ে কাজ করা লাগে, তোমরা সব জায়গায় কাজ করছো দেখবা এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে, বাট এই একটা এমন একটা চ্যাপ্টার যেখানে তোমার 3টা অক্ষ নিয়েই কাজ করা লাগবে। এবং 3টা অক্ষ মধ্যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ইউজ করে সবকিছু মান টান বের করা লাগবে। আশা করি আমি বুঝাইতে সক্ষম হব তোমাদের। লেটস স্টার্ট। আর আরেকটা কথা, এখানে যে কয়েকটা ম্যাথ করা আছে ওই কয়েকটা ম্যাথ করলে হবে, এর বেশি বাইরে যাওয়ার দরকার নেই। টার্ম ফাইনালে আসলে এর মধ্যে থেকে আসবে, আর যদি না আসে তাহলে তো ভিন্ন কথা। ওকে, এখন দেখো, আমি ধরতেছি যে এই যে লব্ধিটা সেটাকে আমি রো ধরতেছি। ঠিক আছে, এই ছবিটা আগে থেকে আঁকা রাখছি। এই যে এক্স অক্ষ থেকে বললাম এইটুকু অংশ কাট করে এই যে এক্স, ওয়াই অক্ষ থেকে ধরলাম এইটুকু অংশ কাট করে এই যে এইট, জেড অক্ষ থেকে এইটুকু অংশ কাট করে। ঠিক আছে, কাট করলে যে ফাইনাল লব্ধিটা হয় সেই লব্ধিটা এটা থাকে। এক্স অক্ষ হচ্ছে তোমার, এই লব্ধিটা এক্স অক্ষের সাথে আলফা কোণ করে, ওয়াই অক্ষের সাথে বিটা কোণ করে, এবং জেড অক্ষের সাথে গামা কোণ করে। তার মানে ফার্স্ট কথা, আমার লব্ধির মান কত হবে? লব্ধি হবে √x² প্লাস y² প্লাস z²। এর থেকে তুমি বের করতে পারবে cos আলফা সমান x/লব্ধি, cos বিটা সমান y/লব্ধি, cos গামা সমান z/লব্ধি। এই তিনটা থেকেই দাও পাশাপাশি। এই তিনটা থেকে লেখা যায় cos² আলফা প্লাস cos² গামা বিটা প্লাস cos² গামা cos 1। এটা তোমার ইন্টারে ভেক্টর চ্যাপ্টারে হয়তো বা পড়ে থাকছো। ঠিক আছে, এখন এই যে তোমার বিভিন্ন বল টল থাকে, বিভিন্ন বলের এই যে ধরো এই অক্ষ বরাবর এইভাবে একটা বল আছে, এক্স অক্ষের সাথে এত ওয়াই অক্ষের সাথে এত সামথিং এরকম কোণ আছে, এগুলো ওভারঅল লব্ধি কি হবে? সেই লব্ধিটা হয় আর। ঠিক আছে, ওভারঅল লব্ধি হয় আর সমান √সামেশন অফ f(x) হোল স্কোয়ার প্লাস সামেশন অফ f(y) হোল স্কোয়ার প্লাস সামেশন অফ f(z) হোল স্কোয়ার। এখন তোমরা এর আগে যখন লব্ধি বের করতে আর, আরে রোটা হচ্ছে তোমার এটা,
রো হচ্ছে তোমার ব্যাসার্ধ ভেক্টর, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যেগুলো করতাম। আর এটা হচ্ছে তোমার সেই লব্ধি। আমি এটাকে লব্ধি লব্ধি পড়তেছিলাম, বাট এটুকু এটা তোমার মেন লব্ধি। এখন তোমরা দুইটা ভেক্টর এক্স আর ওয়াই করার সময় তখন তোমরা হয় এক্স অক্ষের সাথে কোণ নিতা অথবা ওয়াই অক্ষের সাথে কোণ নিতা, যে কোনো একটা কোণ নিলে হতো। বাট এখন তোমরা যেহেতু তিনটা অক্ষের সাথে করছো, সুতরাং আমার কোনো তিনটা অক্ষের সাথে নেওয়া লাগবে এবং তিনটা অক্ষকে ডিনোট করে দেওয়া লাগবে। থিটা এক্স এক্স অক্ষের সাথে কত হবে, তার মানে cos ইনভার্স মডুলাস অফ সামেশন অফ এফ এক্স ডিভাইডেড বাই আর। থিটা অফ ওয়াই হবে তাহলে cos ইনভার্স মডুলাস অফ সামেশন অফ এফ ওয়াই। থিটা জেড হবে মানে প্রত্যেকটা অক্ষের সাথে যেই কোণ করে তৈরি করে সেটা। এই, ঠিক আছে। আশা করি এই সূত্রগুলো আমার এখন কাজে লাগবে, এর সূত্রগুলো বাইরে কিচ্ছু কাজে লাগবে না। এখন আসো ম্যাথ স্টার্ট করি। ম্যাথের মধ্যে তোমার ফার্স্ট কথা কি বললাম, ভিজুয়ালাইজেশন পাওয়ারটা ভালো মতো থাকতে হবে। ঠিক আছে, এখানে ভিজুয়ালাইজ করতে গেলে আমার কি কি করার লাগে দেখো, আমি তোমারে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করছি। এখানে হুম, দেখি, দেখো, এ আমার দণ্ড আছে, একটা দণ্ড, ঠিক আছে। এবং দেন এ একটা তক্তা, এ একটা তক্তা। ওকে, তক্তাগুলো আবার এই প্লেনের উপরে রয়েছে, ঠিক আছে। যে এই দুইটা প্লেনের উপরে আছে তক্তা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমার প্রশ্নে কিছু মান দেওয়া ছিল, এখানে আমি দিই নাই, তাই না? মান দেওয়া ছিল প্রশ্নে, দেখ, এই এ বি এর দৈর্ঘ্য দেওয়া ছিল 10 ফিট, এটার দৈর্ঘ্য দেওয়া ছিল 12 ফিট, এটার দৈর্ঘ্য দেওয়া ছিল 6 ফিট, এবং এটার এডি যেটা, এডি দেওয়া ছিল 8 ফিট, ঠিক আছে। এখন দেখো, তোমার বলটা কোনটা থেকে যাবে, এ একটা থেকে যাবে, এ একটা থেকে যাবে, এবং এই যে কেবলটা, এই কেবল থেকে যে টানটা যাবে সেটা, ঠিক আছে। নিচের এ বি আর এসি থেকে যে বলটা যাবে, আমি ধরলাম এ থেকে সি এর দিকে বলটা গেল, অনুরূপভাবে এ থেকে বি এর দিকে বলটা গেল, ঠিক আছে। এবং টানটা কোন বরাবর যাবে, টানটা এই বরাবর যাবে, টি। এটা ধরলাম এফ অফ এসি, এটা ধরলাম এফ অফ এ বি, ঠিক আছে। হ্যাঁ, আর এই নিচের দিকে 1200 নিউটন বল, 1200 ওয়েট বল ছিল আর কি। এখন দেখো, এই দুটো আমার এক্স অক্ষের উপরে আছে, এটা আমার ওয়াই অক্ষ, এবং উপরের দিকে জেড অক্ষ। সুতরাং তুমি এই জিনিসটা ভিজুয়ালাইজ করো, এই জিনিসটা ভিজুয়ালাইজ করো, এটা তোমার এক্স অক্ষের সাথে এবং জেড অক্ষের সাথে কোণ তৈরি করবে যখন 90 ডিগ্রি থাকবে, এই যে এখানে। অনুরূপ ভাবে এটা তোমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে কোণ তৈরি করবে, সিমিলারলি এটাও, এটা আর এটা, তাই না? এখন সাপোজ তোমার একটা লাইন হচ্ছে যে, এটা আমার একটা লাইন, বুঝতে পারবো না, ধরো এখান থেকে আমার এরকম একটা লাইন আছে। তো সুতরাং তোমার এই কোণ যেটা হবে, এই কোণ তো আমার ঠিক সেটা হবে, এই কোণ যেটা হবে এই কোণ তো আমার সেটা হবে না, ভাবো তো। এই কোণ যেটা এই কোণ সেটা, এই কোণ যেটা এই কোণ সেটা,
পরস্পর বিপ্রতীপ কোণ, তাই তো? ঠিক আছে, এটা আমার পরস্পর বিপ্রতীপ কোণ। এখন তাহলে মানটা কি আসবে? মানে আমি আগে কোনটা বের করি। ঠিক আছে, এই কোনটা কত হবে দেখো, এ সি ডি। এ সি ডি কোণ কত কিভাবে বের করবে দেখো, এটা, এটাও আমার 90 ডিগ্রি, এখানে এটা, আর এটা হচ্ছে 8, এটা আমার 12, সাইন দিয়ে বের করতে হবে। আনসার, অ্যাঙ্গেল এসিডি যা অ্যাঙ্গেল সি এ, এটা দি এম, এটা দি এন, অ্যাঙ্গেল সি এ এন ও সেটা, তার মানে কত হবে, সাইন ইনভার্স 8/12, মান কত, 13 ডিগ্রি। আর না না, ক্যালকুলেটার ভুল দেই, একটু মান। এখন অনুরূপ ভাবে তোমার এই পাশে এটা তো বের করতে পারবে, এই যে এটা 10 আর এটা 8, এটাও সাইন দিয়ে বের হবে। এটার কোণ কত, কোণ এবিডি ইকুয়ালস টু কোণ বিএএম, সাইন ইনভার্স 8/10, এটা আসলে তোমার 53.13 ডিগ্রি। এখন আমার এই কোণটা বের করতে হবে না, এই কোণটা, এই কোণটা যদি বের করো তাহলে কত আসবে দেখো তো, এটা আছে 8 আর এটা আছে আমার 6, তাই না? 8 আর 6, দ্যাট মিনস তুমি কোন কোনটা, ইএডি, অ্যাঙ্গেল ইএডি হবে tan ইনভার্স 6/8, মান কত আছে, 36.86 ডিগ্রি। ওকে, হুম। এখন তাহলে সামেশন অফ এফ এক্স লিখতে পারি। 0 যদি হয়, দেখো এফ এক্স এর কোনটা আনছে, আমার এক্স অক্ষ এটা, তাই না? এই বরাবর আমি ধরলাম এই দিকে পজিটিভ, এই দিকে নেগেটিভ, তুমি যে কোনো এক সাইডে ধরলেই হলো। এই সাইডে পজিটিভ, পিছনের দিকে নেগেটিভ, জেড হচ্ছে উপরে পজিটিভ, নিচে নেগেটিভ। ঠিক আছে, যেই সাইডে দেওয়া আছে সেই সাইডে আমি ধরবো। এখন তোমার এফ অফ এসি এটা, এবং এখানে কোনটা দেওয়া আছে তোমার কত, 41.81, তাই না? তার মানে সাইন যদি হয়, সাইন পজিটিভ, এফ অফ এসি কজ 41.81 ডিগ্রি। আবার যখন এফ অফ এবি করবা তখন পিছনের দিকে না, তখন এটা মাইনাস হবে, মাইনাস এফ অফ এবি কজ 53.13 ডিগ্রি ইকুয়ালস টু 0। ঠিক আছে, দেন সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0। দেখো আমার দুইটাই আছে, আরেকটা কথা, টি, যে টানটা, টি টানটা আমি তোমাদের মনে ভুলটা দেখাইছি। টি টানটা হয় আমার নর্মালি টান নিচের দিকে যায়, এই দিক বরাবর যাবে টানটা। ঠিক আছে, টান এই দিক বরাবর যাবে টি, এটা হচ্ছে আমার সেই টান। টান যদি আমার এদিক বরাবর যায়, এটা নিচের দিকে আর এটা সামনের দিকে। দেখো ওয়াই অক্ষে কোন কোন বল আছে, এ একটা বল আছে, এ একটা বল আর এ একটা বল,
এফ অফ এসির জন্য, এফ অফ এবির জন্য। দ্যাট মিনস আমার টান শুধু পজিটিভ। এটা কত? টি কজ 36.86 ডিগ্রি মাইনাস এফ অফ এবি। কত জায়গায় সাইন লিখবো? শুধু 13 ডিগ্রি, আর চিহ্নের পরিবর্তন করবো। সাইন 41.81 ডিগ্রি ক্লোজ টু জিরো। সামেশন অফ এফ এক্স গেলে সামেশন অফ এফ ওয়াই গেল, এবার সামেশন অফ এফ জেড ইকুয়ালস টু জিরো যদি হয়। তোমার প্রশ্ন হচ্ছে ভাই আমি কেন এগুলো সামেশন অফ এফ এক্স এফ ওয়াই এফ জেড জিরো নিলাম? আমার এটা একটা কনস্ট্যান্ট টিম্বার না? কনস্ট্যান্ট যদি হয় মানে ফিক্সড টিম্বার, কোনো সামনে নড়ছে না, পিছনে যাচ্ছে না, উপরে নিচে যাচ্ছে না। সুতরাং এদের মধ্যে যেসব বল ক্রিয়া করবে সবগুলোর মান আছে জিরো, সাম্য অবস্থায় থাকবে, সেই কারণে আমি এটা করতেছি। এখন বাকি আছে কি কি? টির সাইন নিচের দিকে, আর 1200 দুইটাই নিচের দিকে নাকি? তার এডে একটা, টান। হুম, টান আমার উপরের দিকে ঠিকই ছিল, আমি একটু বেশি বুঝতে গেছিলাম। টান উপরের দিকে ঠিকই ছিল, that means এটা আমার মাইনাস থাকবে, উপরের দিকে যাবে। জেড অক্ষে টি উপরের দিকে যাবে, দ্যাট মিনস টি সাইন 36.86 ডিগ্রি মাইনাস 1200 ইকুয়ালস টু জিরো। দেখুন এখানে আমার তিনটা ইকুয়েশন, আননোন কয়টা? টি, এফ অফ এবি, এফ অফ এসি। এখান থেকে মান বের করতে পারবো ইজিলি। ওকে, এখন দেখো মান বের করলে কত কত আসে দেখি। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আসে এফ অফ এবি এর মান মাইনাস 1197.45। মাইনাস হলে কম্প্রেশন সি লিখবা। এবি এসি এর মান আসবে -963.93, এটাও কম্প্রেশন। টেনশন আসবে 2000.46, এটা টেনশনটা। ঠিক আছে, ম্যাথটা বুঝতে পারছো আশা করি। ম্যাথটা এখানে আমি জাস্ট ঝামেলা বাঁধাইছি পরে, যে আর কি টেনশন তো এদিকে থাকবে, কি মনে করে উল্টা দিলাম আমি বুঝলাম না। এটা এদিকে, এফ অফ এফ এদিকে, টি এদিকে, টেনশন। এখন সবগুলো বরাবর নিলাম, এটাই বরাবর, এটাই বরাবর, এটাই বরাবর, এটাই বরাবর। এক্স ওয়াই জেড অক্ষ জাস্ট ভিজুয়ালাইজ করবা, এটা তোমার সেই প্লেন, প্লেনের উপরে এই একটা টিম্বার আটকানোর আছে, আর এটা ধরো তোমার দেয়াল। ঠিক আছে, এই দেন আসো তাহলে তারপরে ম্যাচটায় যাই। কি বলছে? ফাইন্ড আউট দ্য টেনশন ইন দ্য কেবল সিডি। সিডি কোনটা? এটা।
এই টেনশনটা বের করতে হবে আমার। টি অফ সিডি। ওকে। এখন আমার অনেক উপরের দিকে বল টল দিছে। তোমার এই ছবি দিয়ে দিবে, ছবি না দিলে তো বুঝতে পারবা না এটা তোমরা। ছবি দিয়ে দিবে, দেখাতে পারো কিভাবে করবো। ফাইন্ড দ্য ফোর্সেস ইন দ্য পোল। পোলের ফোর্স কোনটা? এই যে এটা ধরলাম। এটা ধরলাম কি পোলের ফোর্স। এটা ধরলাম এফ পোল। ঠিক আছে। দেন দেখো, তোমরা এই জিনিসটাকে একটা প্লেন কল্পনা করো। এটাকে একটা প্লেন কল্পনা করো, এবং এই জিনিসটা একটা প্লেন। এটা এই প্লেনের উপরে এসে পড়তেছে। ঠিক আছে। এখানে থেকে যে আলফা কোণ তৈরি করছে, এই আলফা কোণটাই তো আমার এখানে আলফা, তাই না? সুতরাং এই আলফা কোণটার মানও আমার বের করতে হবে, কিন্তু এখানে কোণের মান আলফা, এটাই সে আলফা। দেন আমার এখানে একটা অক্ষ রয়েছে, এখানে একটা অক্ষ আছে। এটা 50 ডিগ্রিতে আসতেছে। এটা 50 ডিগ্রি কিভাবে হচ্ছে দেখো। মানে এটা পোলার, এটা বলছে তো 50, দ্যাট মিনস এটা তোমার একটা অক্ষ বরাবর টি সিডি কস 50, আর একটা অক্ষ বরাবর টি সিডি সাইন 50, এরকম আসবে। দেন উপরে দেখো তোমার আবার 4000 বল আছে। এটা আবার এক্স অক্ষ বরাবর 4000 কস 30, 4000 সাইন 30 হবে এখানে। এটা এক্স অক্ষ বরাবর কস 30, এটা ওয়াই অক্ষ বরাবর সাইন 30। দেন আবার এক্স অক্ষের বিপরীত দিক বরাবর 5000 বল আছে। এখন দেখো আমার কি কি বল আছে সেই জিনিসটা লিখি সামেশন অফ এফ এক্স দিয়ে। সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে কি ফার্স্ট কথা টি সিডি। দেখো, টি সিডি তো এটা, বাট এটা আবার 50 ডিগ্রি আছে কার সাথে? এই অক্ষের সাথে, এই প্লেনের সাথে টি সিডি কস 50। আর এটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর এটা আমার ওয়াই অক্ষ। তার মানে টি সিডি কস 50 কজ আলফা, সিডি কস 50 ডিগ্রি কজ আলফা, এটা পজিটিভ। দেন আছে কত? 4000 কস 30, 30 ডিগ্রি। দেন মাইনাস 5000 আছে, cos টু 0। এখান থেকে আসবে কত? টি সিডি কজ আলফা, একটা রাখি। ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে আসে 2389.43। ওকে। এখন সামেশন অফ এফ ওয়াই করো। এফ এক্স করলে এফ ওয়াই এখান থেকে দেখে লিখতে হবে। দেখো, টি সিডি কস 50 ডিগ্রি, কজ আলফা থেকে সাইন আলফা। এবার দেখো, ওয়াই এর বলছে এই দিক বরাবর প্লাস, তাই না? এই দিক বরাবর প্লাস বলছে, তার মানে এদিক গেলে মাইনাস হবে, সেটা মাইনাস 4000 সাইন 30 প্লাস টু 0। এখান থেকে টি সিডি
সাইন আলফার মান আসবে, ঠিক আছে। এই যে নম্বর 1 নম্বর, এটা 2 নম্বর। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার যদি করো, আর 1/2 যদি করো, বা আর 2/1 করে, তাহলে মান দুটো আসবে। টিসিডির মান আসবে এখানে 3023.50। আর এখান থেকে আলফার মান আসবে, এখন তোমার এফ অফ পোলের বের করতে বলছে, তাই না? এখন এই জিনিসটা তুমি একটু দেখো। এই যে এটা জানো, এটা 40 ডিগ্রি বলে দিছে, দ্যাট মিনস পোল বের করতে পারবে না। টিসিডি cos 40 ডিগ্রি, প্রশ্ন তো এটা বলাই আছে। দ্যাট মিনস টিসিডি মান জানো, কস মান জানো, বের করো। এইগুলো আসে মান। দেন এই ছবিটা ফুল দেওয়া নাই, বুঝছো? ছবিটা ফুল ড্র করা লাগবে। পরীক্ষায় তোমার ছবিটা ফুল দেওয়া থাকবে না, নিজেরই ড্র করে নিতে হবে। দেখো এরকম আছে। এই যে, বিষয়টা এমন আছে, প্লাস ভিতরে যে পাশটা আছে এইভাবে আছে, এটা এক মতো দিকে আর এক মতো বড়, ঠিক আছে। এই, আর এখানে দেওয়া আছে আছে তোমার 12। এইটুকু 12 দেওয়া আছে। আমার এটা 8, এটা 6, এই জিনিসটা তো জানোই। এই যে মাস্ট যেটা আছে, এটা হচ্ছে আমার সেই মাস্ট, এটা, ঠিক আছে। এটার ফোর্স বের করতে বলছে। হ্যাঁ, ফোর্স আমি ধরলাম এফ অফ এবি, এখানে দেওয়া আছে, মাস্টের ফোর্স আছে এফ অফ এবি। এটা আমি ধরতেছি θ1, এটা ধরতেছি আমি θ1। দেন এই অক্ষটার সাথে ধরতেছি আমি θ2, আর এই অক্ষটার সাথে এটা ধরতেছি আমি θ3।
এই জিনিসটা বের করা লাগবে কেন আমি তোমাদের বলতেছি পরে। ও হ্যাঁ, এখানে তো তোমার আরেকটা বল আছে 100 ডিগ্রি। এটা আসে না ওইভাবে কোথাও। একবার একবার দুইবার আসছে। কি বললাম, এটা থিটা ওয়ান। এই কোনটা থিটা ওয়ান, এই কোনটা থিটা টু, আর এই কোনটা থিটা থ্রি। ঠিক আছে, থিটা ওয়ান এর মান বের করতে হবে। থিটা ওয়ান এর মান কিভাবে বের করবে দেখো, এটা ভিজুয়ালাইজ করো। এটা কোন কোন, এই তলটা এখান থেকে এ পর্যন্ত এবং এখান থেকে এ পর্যন্ত, এটা আমার 90 ডিগ্রি। এইটুকু আমার 10, আর এইটুকু আমার 12। এইটুকু যা এটুকু তো আমার তাই, তাই না? এটা 10 আর এটা 12, যার মানে এটা এটা 90 ডিগ্রি। তার মানে এই কোণটা কত হবে, tan ইনভার্স 10/12। সমান tan ইনভার্স 10/12 করলে কত? হুম, এখন দেখো থিটা টু। থিটা টু কোন কোনটা বলছে? থিটা টু বলছে এই কোনটা। দ্যাট মিনস কোনটা চলছে, এই যে এটা, 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 এটা আমার 90 ডিগ্রি। এটা, এই যে, এই যে এটা। ঠিক আছে, এটা এটা যদি 10 হয়, এটা আমার 10, এটা হচ্ছে 12। তার মানে এটা আসবে তোমার tan ইনভার্স 12/10। ঠিক আছে, অনুযায়ী থিটা থ্রি বের করি। থিটা থ্রি দেখো, এইটুকু থিটা থ্রি। এটা 8 মানে আমার এটাও 8, আর এটা 6 মানে এটাও আমার 6। ছবিটা ভালো হয় নাই, এটা 6 এটা 8। তার মানে কত আসবে, tan ইনভার্স 6/8। এই যে, এখন আমার সামেশন অফ এফ এক্স নেওয়া লাগবে। সামেশন অফ এফ এক্স যদি 0 হয়, তাহলে দেখো এফ এক্স কার কার সাথে থাকছে। এটা আমার এফ অফ এবি। এটা যদি আমি এদিক বরাবর দিই, এফ অফ এবি কস থিটা টু না, এফ অফ এবি কস থিটা টু, আবার কস থিটা থ্রি এক্স অক্ষের সাথে। দ্যাট মিনস এফ অফ এবি কস থিটা টু, এটা হচ্ছে যে এই অক্ষ বরাবর আসলো। দেন আবার কস থিটা থ্রি দিলে এক্স অক্ষের সাথে যাবে। ওকে, দেন আর কোনটা বলটা আছে, এই যে দেখছো এই বলটা আছে, মাইনাস পি অফ বিডি ইকুয়ালস টু 0। ওকে, দেন সামেশন অফ এফ ওয়াই দিস, মান বসাবে তুমি এখানে।
এফ ওয়াই যদি জিরো আসে, ফার্স্ট কথা এটা, এফ অফ এ বি কস থিটা টু সাইন থিটা থ্রি টি অফ বিসি, এটা টি অফ বিসি, তার মানে এটা মাইনাস ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ জেড। এফ জেড যদি আসে, দেখো এটা আমার এটা এফ অফ এ বি জেড অক্ষের সাথে থিটা ওয়ান কোণ তৈরি করছে। দ্যাট মিনস তুমি এটা সোজা দিতে পারবে না, এফ অফ এ বি কস থিটা ওয়ান, আবার 100 নিচের দিকে মাইনাস 100 কস টু জিরো, এখান থেকে এফ অফ এ বি এর মান পাবা, মান পেয়ে একবার টি অফ বিসি আর একবার টি অফ বিডি, এই দুইটার মান পাবা। এত, এবার টি অফ বিডি, টি অফ বিডির মান, টি অফ বিসির মান আসবে। ঠিক আছে, এই ম্যাথটা একটু কনফিউজিং, প্লাস হচ্ছে তোমার অ্যাঙ্গেল ধরা গুলো একটু ভালো মতো বোঝা লাগে, সেই কারণে একটু ভিজুয়ালাইজ করো। কেন থিটা ওয়ান ধরছি, থিটা টু, থিটা থ্রি, এটা হচ্ছে পরে এখান কাজের সুবিধার্থে আমি এগুলো ধরে নিছি আগে। মানে এই ম্যাথটা আগে না করে থাকলে পারবা না, ডন কোপলেন আর ফোর্সের ম্যাথ গুলা তোমার যদি আগে যে প্র্যাকটিস না থাকে তাহলে তুমি সেটা করতে পারবে না। হুম, আর বেশি নাই। আসো এরপরে, দেখো দেখো, এখানে আছে 200 নিউটন, এখানে আছে 100 নিউটন, এখানে আছে 50 নিউটন, এখানে আছে 300, এখানে আছে 400 নিউটন। ঠিক আছে, আর এদের লব্ধিটা সাপোজ ধরতেছে আছে যে এখানে, সাপোজ ধরো এরকম ম্যাথে আমরা কি করব, মোমেন্ট নিয়ে কাজ করব, এই জিনিসগুলো তো পড়ানোর কথা। দেখো, সামেশন অফ এফ জেড যেটা আসবে সেটার মান হবে আর, তার মানে কত আছে, 100 নিচের দিকে মাইনাস 100 প্লাস 200 মাইনাস 300 মাইনাস 400 প্লাস 50 ইকুয়াল টু আর, এখান থেকে আর এর মান আসবে 4 8 550 মাইনাস 550। এখন সামেশন অফ এম এক্স করতে হবে, মোমেন্ট উইথ রেসপেক্ট টু এক্স, আর এর সাথে ওয়াই বার গুণ হবে, তাই না? দেখো তোমার এক্স এর সাপেক্ষে যখন, এক্স এর রেসপেক্টে যখন মোমেন্ট নিতেছো, আর তো এটার সাথে আমার ওয়াই বার যেটা পারপেন্ডিকুলার সেটা গুণ হবে না, ওয়াই যেটা সেটাই তো গুণ হবে। ঠিক আছে, মোমেন্ট নিলে কত আসে দেখো তো এখানে, এক্স অক্ষ না, এক্স অক্ষের উপরে
ওয়াই এর মোমেন্ট নেবো এই যে এটা, কারণ বলটা তো আমার নিচের দিকে যাচ্ছে, এটা পারপেন্ডিকুলার আছে। আর ওয়াই অক্ষ বললে এক্স অক্ষের যে ডিরেকশনটা সেটা নিতাম। ঠিক আছে। আচ্ছা, এটা তুমি নিজের মতো করতে পারো। ধরো নিচের দিকে প্লাস ধরছো, তার মানে যত সব উপরে বল থাকবে তত সব তুমি মাইনাস ধরবা, আর নিচের দিকে সব বল প্লাস ধরবা। এটা ধরি 100 × 2 -200 × 4 -300 × 7 -400 দেখো 400 নিউটন কিন্তু হচ্ছে এক্স অক্ষের উপরে আছে, দ্যাট মিনস সেটা 0 প্লাস 5 × 6। এখান থেকে ওয়াই মান বের করতে পারবেন, আর এর মান তো তুমি আগের থেকে জানো। আরেকটা কথা, এখানে কথা হেরার কথা, এটা অন্যভাবে মোমেন্ট অফ উইথ রেসপেক্ট টু ওয়াই যদি নাও, আর একটু এক্স বার আসবে তাহলে যা ছিল তাই, 100 × 3 -200 × 200, আর এই যে 5, 306, 400। এক্স অক্ষের ডিস্টেন্স কত? এই যে এক্স অক্ষের ডিস্টেন্স এখানে দেওয়া রয়েছে 4 ইঞ্চি। উম, এটা 5। ও ঠিক আছে। আচ্ছা, দেখো তাহলে এক্স বার কত আসে এখানে। আচ্ছা, ঠিক হচ্ছে তো আমার। এটা প্লাস এটা, এটা প্লাস হলো। হুম, তার মানে আর এর মান কত এখানে? -550। পজিশন কত? এক্স কমা ওয়াই। এইটা ঠিক আছে। আশা করি বুঝতে অসুবিধা হবে না। ওকে, এখন দেখো এই ম্যাথটা ধরো। আচ্ছা, এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমার আবার একটু আস্ক করো, কারণ আশা করি বুঝতে পারবে এটা। ঠিক আছে, বললাম তো, আর একবার না বুঝতে পারলে বললো আমার। দেন এর পরেরটাই যাই। এখানে কি কি আছে ছবিগুলো আগে একটু দেখো একবার। এখানে টিইএফ আছে, এখানে টিসিডি আছে, এখানে টিএবি আছে,
এই জায়গাটা নিচের দিকে 225 আছে, এই জায়গাটা নিচের দিকে 150 আছে। ঠিক আছে, দেন আর কি কি আছে? এই সাইডে তোমার একটা বলে দিচ্ছে, ওটা হচ্ছে 15 পার ফিট, 15 পাউন্ড পার ফিট আর কি। আর এখানে আছে 10 ফিট, দ্যাট মিনস এটা কত? 150 ফিট না? 150 ফিটটা কোথায় থাকবে? ও, এখানে তো করেই দেওয়া আছে, 150 ফিটটা দেওয়া আছে, দ্যাট মিনস এটা তোমার লাগছে না আলটিমেটলি। ঠিক আছে, এটা লাগতেছে না, দিয়ে দাও। দেন শুরু করি, লেটস স্টার্ট। ফার্স্ট থেকে কি করবো? সামেশন অফ এফ জেড করি। এফ জেড করাটা সব থেকে বেশি ইজি। সামেশন অফ এফ জেড ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে কত আসে এখানে? নিচের দিকে মানে 225 মাইনাস 150, উপরের দিকে প্লাস টি অফ এ বি প্লাস টি অফ সি ডি প্লাস টি অফ ই এফ ইকুয়ালস টু 0। এখান থেকে কি আসবে? টি অফ এ বি প্লাস টি অফ সি ডি 175, এটা নাম্বার 1 দি, 1 নম্বর ইকুয়েশন দি। দেন মোমেন্ট উইথ রেসপেক্ট টু এক্স, টেনশন করতে হবে। এক্স এর রেসপেক্টে যদি করি, এক্স কোনটা? এক্স আমার এটা আমার এক্স, আর এটা আমার ওয়াই। ওকে, এক্স এর রেসপেক্টে যদি করি, তুমি একটু ভিজুয়ালাইজ করো, এই জিনিসটা আমার এক্স অক্ষের উপরে আছে, আর এই জিনিসটা আমার ওয়াই অক্ষের উপরে আছে। দ্যাট মিনস আমার এটাই হবে না, এটা এই বলগুলো নিয়ে কাজ করবো, এটা তো আমার অলরেডি এক্স অক্ষের উপরেই আছে, তাই না? তার মানে সব ডিস্টেন্স তো অটোমেটিক্যালি 0 হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি আমার এই দিক বরাবর থাকে, তুমি যে কোনো একদিক এখানে যদি বল দাও, তার মানে এন্টি ক্লকওয়াইজ, আর এটা যদি বল দাও ক্লকওয়াইজ, যে কোনো একদিক ধরলেই হবে। আমি এন্টি ক্লকওয়াইজ ধরি, এন্টি ক্লকওয়াইজ যদি নিয়ে কাজ করি, তাহলে কত আসবে এখানে? 150, ডিস্টেন্স কত হয়েছে? 5 × 5 মাইনাস টি অফ ই এফ গুণ 10। এখান থেকে টি অফ ই এফ পাবো। সিমিলারলি মোমেন্ট উইথ রেস্ট ওয়াই করি, ওয়াই যদি করি, ওয়াই করলেও same। 225 ইন্টু কত এটা? দেখো, এখান থেকে এই ডিস্টেন্স যা 7.5, ঠিক আছে? আর ওয়াই অ্যাক্সিস কোনটা? আচ্ছা, এইটুকু 10, আর এইটুকু 5। এই 5ই তো আমার, এইটুকু 5, টি অফ সিডি তো 5 এটা, এইটুকু 5। আর দ্যাট মিনস টোটাল হচ্ছে আমার 15, তাই না? তার মানে 225 গুণ 15 মাইনাস 7.5 মাইনাস টি অফ সিডি গুণ 5 মাইনাস টি অফ এবি গুণ 15 ইকুয়ালস টু 0।
এখান থেকে টি অফ সিডি এর মান আসবে। না, টি অফ সিডি এর মান তো আসবে না। টি অফ সিডি আর টি অফ এবি এর মান আসবে। টি অফ এবি প্লাস টি অফ সিডি, ওই সেটে চলে যাবে যে, আর উপর থেকে টি অফ ইএফ যদি বাদ দিই, টি অফ এবি, টি অফ সিডি, এখানে আসবে 300। ঠিক আছে। এখান থেকে মান বের হবে, দুইটার মানে আসবে, টি অফ এবি, টি অফ সিডির মান আসবে, ক্যালকুলেট করবো। এটা ঠিক আছে, এই গেল তোমার এই ম্যাথটা। দেন আসো এটা, ওয়েট অফ দ্য টপ 400 নিউটন, ওয়েট অফ ডি, কই, ওয়েট অফ ডি হচ্ছে 200 নিউটন, ডি, টোটালটা। ঠিক আছে, এটা হ্যাঁ, এ বি সি তিনটা পয়েন্ট আছে, তিনটা প্রতিক্রিয়া বল কাজ করবে ফার্স্টটা থেকে। একদম সেন্টার 200, এবং ইএফ এর উপরে এখানে 400 নিউটন বল কাজ করছে। ঠিক আছে, এখন আচ্ছা দেখি, আমার ডি বিন্দুটা আছে। ঠিক আছে, সেই ডিটা এফ জেড করো আগে, ফাংশন অফ এফ জেড। এফ জেড ইকুয়াল টু 0 যদি করো, তাহলে আসবে কথা উপরে যাচ্ছে, আর এ প্লাস আর বি প্লাস আর সি -200 -400 ইকুয়াল টু 0। এই তো, অতএব আর এ প্লাস আর বি আর সি ইকুয়াল টু 600। একটা সমীকরণ, নাম্বার 1। ঠিক আছে, এখন মোমেন্ট উইথ রেসপেক্ট টু ওয়াই, এক্স যদি 0 হয়, তাহলে কি কি থাকে? এক্স অ্যাক্সিস কোনটা? এই যে, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। এটা, আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই, আর এদিকে পজিটিভ, এদিকে পজিটিভ। দ্যাট মিনস
এক্স এ যদি হয় আমার এই ডিস্টেন্স টুকু লাগবে ইএফ। ইএফ তো জানি না, বাট একটা জিনিস দেখো, এটা কিন্তু আমার হচ্ছে এর উপর মধ্যমা। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার ভর কেন্দ্র। ভর কেন্দ্র হলে এই পুরোটুকুর 1/3 হবে তো ইএফ, তাই না? আর এগুলো সবই তো জানি 1500 মিলিমিটার। দ্যাট মিনস 1500 মিলিমিটার যদি হয়, সবাই মিলিমিটার আছে যেহেতু, তাহলে এটা মিলিমিটারে বের করি। আগে দেখি আমি বিই কত আসবে। √, ab² মাইনাস AE²। তার মানে কত আসবে? এটা আসবে না। এখন ইএফ কত হবে? 1/3 অফ বিই। তার মানে এই, ঠিক আছে। এখন তাহলে সামেশন অফ এক্স অক্ষের রেসপেক্টে যখন করব আর এ, আর এ যেদিকে ঘোরাবে আর সি তার বিপরীত দিকে ঘোরাবে। আর এ যদি এই দিকে ঘোরায় আর সি এই দিক বরাবর ঘোরাবে, আর বি হচ্ছে আরো এই দিক বরাবর ঘোরাবে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, এই এটা, না না, এটা এক্স অক্ষের উপরে আছে, 200 নিউটন দিয়ে যাবে, 200 নিউটন পিছনে আছে। দ্যাট মিনস এই দিক ঘুরাবে, এটা এদিক ঘুরাবে, এটাও এদিক ঘুরাবে, এটা এদিক ঘুরাবে। দেখো বুঝতে পারছো এই জিনিসটা? এটা এর থেকে পিছনে সরে আসবে, আমার এইটাকে ঘোরাতে হবে এটার সাপেক্ষে। দ্যাট মিনস এই জিনিসটা এই দিক বরাবর ঘোরাবে, এটা এই দিক বরাবর, এটা আবার এই দিক বরাবর। ঠিক আছে? দ্যাট মিনস তোমার এখানে যদি লিখো আর এ, কোন আর এ কত, 750 আসবে, মাইনাস আর সি বিপরীত দিকে ঘুরাবে, এটা 750, আর সি আর আরবি সেম দিকে ঘুরাবে, 200 গুণ, দেখো 500 এখানে দেওয়া রয়েছে, এই ডিস্টেন্সটুকু হচ্ছে 500, আর এটা হচ্ছে 750। দ্যাট মিনস এটা হবে 750 মাইনাস 500 ইকুয়ালস টু 0। আর এ মাইনাস 232। এবার মোমেন্ট উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই, ওয়াই রেসপেক্টে যখন নিব, হুম, ওয়াই রেসপেক্টে নিলে আরবি থাকবে শুধু, আরবি এটাকে এই দিক ঘোরাবে, এই জিনিসটা এই দিক, এটা আমার এই দিক, তাই না? আর এই দুটো তো আমার ওয়াই এর উপরেই। দ্যাট মিনস এটা যে সাইন হবে এই দুটা সাইন ভিন্ন হবে, এটা এইভাবে মনে রাখবো। আরবি গুণ কত তাহলে, 1299.04 মাইনাস 200 গুণ 400 মাইনাস 400 গুণ ইএফ, ইএফ এর মান 433.01 ইকুয়াল টু 0। এখান থেকে তোমার আরবি এর মান বের আসবে, আরবি এর মান অনুরূপ ভাবে, এটা তো মান বের হয়ে গেল।
এখন তোমার এই ইকুয়েশন আর এই ইকুয়েশন থেকে আর এ আর আর সি এর মান বের করো। মান বের করলে আসবে, আর এর মান আসবে এত নিউটন, 2 1 নিউটন। এই গেল, শেষ। ঠিক আছে। হুম, এখন দেখো তাহলে এর পরের পার্টে যাই। তো দুইটা আছে। এই জিনিসটা দেখো একটু। এটা আমি যে দিক বরাবর ধরবো, তুমি যদি এটা ওই দিক বরাবর না ধরো, তোমার অ্যান্সার মিলবে না। ঠিক আছে। এই ম্যাথটা আছে বইয়ের ম্যাথ, বাট অনেক ঘাপলা আছে ম্যাথে। যেমন ধরো, f(bc), f(dc), ঠিক আছে। এটা হচ্ছে তোমার সেই টান বল। হুম, টান বল। এদিকে একটা, এদিকে একটা যাবে। ঠিক আছে। আমি অক্ষ বরাবর কাজ করার চেষ্টা করতেছি। এই যে এটা আমার এক্স অক্ষ আছে, আমি অক্ষ বরাবর দিতেছি। সিমিলারলি ধরো যে এটা কত ধরতেছে, f(cd), f(bc), আর α190। ওকে, দেন এটা 60, এটা 60। আচ্ছা দেখো, এটা যদি 60 হয় আর এটা 30 হয়, ঠিক আছে, অ্যাঙ্গেল গুলো বের করতে পারবে না? এই অ্যাঙ্গেল, আবার এখানকার এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তো দুটোই সমান হবে, কারণ কি এই যেটা আর এই দুইটা সমান, জাস্ট হচ্ছে মাঝখানে একটা অ্যাঙ্গেলে আছে তারা। ঠিক আছে। বিএডি, বিএডি, এটা আছে 75 ডিগ্রি। f(ac) এর মান বের করতে বলছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, দেখি তাহলে। আর ওয়েট আছে 5,000, তাই তো। এখন দেখো, এটা তাহলে আমার কি আসতে পারে। এই কোণটা আমরা একটু বের করে দিই। এই কোণটা, এটা 60, এটা 30, ঠিক আছে। তার মানে এটা কত, কজ ইনভার্স 30/60। আরেকটা কথা, তোমরা এটা দেখে মনে করো এটা 90 ডিগ্রিতে আছে।
বাট বিষয়টা তো সেরকম না, এটা 30, এটা 60। ওয়েট ওয়েট ওয়েট, এটা হুম 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 হুম, এই কোনটা বের করবো? বি সি এ কোণ, cos ইনভার্স 30/60 যদি হয় তাহলে 60 ডিগ্রি। ওকে, এটা 60 ডিগ্রি যদি পাই, এখন তাহলে এটার অনুমতি দিয়ে এই দিক বরাবর যেটা যাবে ওটাই তো এটা, তাই না? আর এদিক বরাবর একটা যাবে, এটা হবে তোমার এফ বি সি cos 60 ডিগ্রি। আর এসি এর উপর দিয়ে যাবে, দ্যাট মিনস আরেকটা কথা, এই পয়েন্টে তোমার কাজটা কি হচ্ছে আগে দেখি। এই কোণটা কত? এটা 30, এটা 60, এটা 90। আর বলছে এটা 90 ডিগ্রি। এই কোণটা বের করতে হবে, এ ই সি। কোনটা কথা? এটা 30, এটা 60, দ্যাট মিনস অ্যাঙ্গেল এ ই সি সমান tan ইনভার্স 30/60। হুম, এবার আমি ই পয়েন্টে আমি নিই সামেশন অফ জেড। ই আলাদা একটা পয়েন্টে নিয়ে আমি একটু কাজ করি। তাহলে দেখো তো কি কি আসে এখানে। টি অফ টি অফ ইসি, এটা যদি এই যে 26.56 হয়, তাহলে উপরে হচ্ছে জেড অক্ষ, দ্যাট মিনস টি অফ ইসি সাইন 26.56 ডিগ্রি মাইনাস ডাব্লিউ মান 5,000 ইকুয়ালস টু 0। টি অফ ইসির মান পেয়ে যাবো এখান থেকে, এলবি। এখন আমি সি পয়েন্টে। সি পয়েন্টে যদি এটা দেওয়া হয়, এটা দেওয়া মানে এফ অফ বিসি কত? এফ অফ বিসি আর এফ অফ সিডি দুটো সমান। আরে এই যে এটা এদিকে, আর এই যে এই যে ম্যাথে একটু ঘাপলা আছে বুঝছো, এই ম্যাথে। হম, whatever, যেভাবে মিলবে সেইভাবে করবা। সহজ কথা এখানে। সামেশন অফ এফ এক্স ইকুয়ালস টু 0, তাই সি পয়েন্টে যদি করো, এফ এক্স যদি করো, তাহলে কত আসে এটা? এটা আসবে টি অফ ইসি মাইনাস, তার মানে থাকে কত? মাইনাস
টি অফ ইসি cos 26.56 ডিগ্রি প্লাস দুইটা যেহেতু সমান দুই গুণ করে দিই, 2 × f of bc cos 30 ডিগ্রি কেন 30 ডিগ্রি হলো? এই যে এটা 60 মানে তো এটা 30, যে তার মানে এটা 30 মানে এটা 30। আরে এটা 60 লিখলাম কেন? এটা 30 হবে তো। তাহলে cos এটা 75/2 না? এখান থেকে এফ অফ বিসি আর এফ অফ সিডি দুটাই পেয়ে যাবো, একই তো। ওকে, যেটা পাচ্ছি এখন দেখো, এবার সামেশন অফ জেড এট পয়েন্ট সি। সি পয়েন্টে যদি করি, আমি এ বি ওটা ডাব্লু অফ লোড দিই, এই যেটা বের করতে হবে, এফ অফ বিসি সাইন 30 ডিগ্রি মাইনাস টি অফ ইসি কস 63.44। এই যে এটা যদি ওটা হয় তার মানে এই কোণটা হবে তোমার 63.44 ডিগ্রি। ঠিক আছে, ইকুয়ালস টু 0। এখান থেকে তোমার ডাব্লু অফ লোড আসবে, কি আসবে বের করো তো। ডাব্লু অফ 12,378, এই, ঠিক আছে। এই ম্যাথটা একটু ঝামেলার আছে, প্লাস যদি এই ম্যাথটা, একটা কথা আছে, এই ম্যাথটা যদি এই প্রসেসে না করো, এটা ক্লাসেও কখনো স্যার তোমার বোঝাবে কিনা আমি জানি না, বাট এই ম্যাথটা মুখস্থ মতো করে রাখতে পারো। এটা যদি এই প্রসেস না করো তাহলে অ্যান্সার মিলবে না পরীক্ষার সময়, আর পরীক্ষার সময় এটা আসে না। প্রথম আসতে এই ম্যাথটা দেখি না, এরকম ম্যাথটা আসছে বাট অন্য টাইপের ম্যাথ আসছে, এই ম্যাথটা এক্স্যাক্টলি আসতে দেখি নাই। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা আর হচ্ছে তোমার আগের এই যে এই ম্যাথটা একই, এই যে এখানকার এই ম্যাথটা আর ওইটা একই, দুটাই সেম ম্যাথ। প্র্যাকটিস করো এটা, এখান থেকে টার্ম ফাইনাল শুরু। এই জিনিসটাতে করাই দিচ্ছি তোমাদের, এই যে এখানে ওই ম্যাথটা। এখানে দেখো সেম জিনিসই রয়েছে, জাস্ট হচ্ছে যে এইগুলো চেঞ্জ করে দিচ্ছে। এটা 20 মিটার, ডাব্লিউ মান 25 কিলো নিউটন, আলফার মান 90 ডিগ্রিও দিয়ে দিছে, 75 ডিগ্রিও দিয়ে দিছে, সেম সবই দিয়ে দেওয়া আছে। আগের মতনই সিরিয়ালি করতে থেকো এটা। দেন এটা, এই ম্যাথটা বোঝার আছে ভালোই, বাট ম্যাথটা কিন্তু খুবই ইজি এটা, দেখে মনে হচ্ছে বহুত বড়, এই ম্যাথটা ইজি আছে, এই ম্যাথটা দেখি তাহলে। আচ্ছা, বহুত ম্যাথ ভাবতে, এইগুলো নেক্সট দিন করাবো না তোমাদের, নেক্সট একটা ক্লাসে।
টাফ গুলো সব করাই দেবো না, একটা ক্লাসে যেহেতু বেশি হয়ে যাচ্ছে, নেক্সট ক্লাসে তোমাদের এটা শেষ করে দিব না। এখন আসলে তোমাদের যদি বিল্ডিং ড্রয়িং এ কোনো সমস্যা থাকে, বিল্ডিং ড্রয়িংটা দেখো। বিল্ডিং ড্রয়িং এ আমি তোমাদের একটা পিডিএফ দিছিলাম, এই পিডিএফটা এখানে দেখো আর কি। এই ছবিগুলো আমরা নিজেরা ড্র করছিলাম, এই ছবিগুলো হচ্ছে তোমার সেকশন এ এ যেটা, এই সেকশন এভাবে দেখলে কিভাবে দেখা যাবে সেইগুলো। মানে তোমার ড্রয়িং এর মধ্যে ধরো এখানে হচ্ছে তোমার একটা ভেন্টিলেটর বা এগুলো কিছু দিয়ে দিলো, বা এখানে তোমার এটা দিল না, বা এখানে তোমার এই যে ড্রপ ওয়ালটা দিল না, তোমার ভুল খুঁজতে হবে। ছবিটা দেখে, এটা দেখে তোমার এখানে ভুল খুঁজতে হবে, এরকম কিছু পরীক্ষা আসতে পারে। সুতরাং এই ড্রয়িংটা তোমরা ভালো মতো দেখে নাও, কোনটায় কি কি আছে, কোনটায় কেন হচ্ছে অর্ধেক করতেছি, কি কারণে করতেছি এগুলা। মানে পরপর দেওয়া আছে তোমার, একটা হচ্ছে ফার্স্ট ফ্লোরেরটা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এইটুকু, দেন হচ্ছে এই যে ফার্স্ট ফ্লোরেরটা, ফার্স্ট ফ্লোরের এইটুকু, এই এইভাবে ড্রয়িংটা দেওয়া এখানে। আর হচ্ছে তোমার সেকশনের কথা তো বললাম, সুপারস্ট্রাকচার কি কি আছে নামগুলো পড়বা ভালো মতো। দেন সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে স্টেয়ার, স্টেয়ারের নাম। এটা তোমার বলবে কি, স্টেয়ারের ছবি এঁকে এটা সবগুলো নাম লেখো, যে কোনো তুমি একটা এভাবে ছবি আঁকবা, এইগুলো দেওয়ার পরে ব্লাস্টার, হ্যান্ডেল, নিউ ইয়র্ক ক্যাপ, এগুলো সব লিখবা। আমরা দুইটা ছবি দিছি, দুইটা ছবির মধ্যে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা ফ্রি হ্যান্ডে ড্র করবে এখানে। আর ক্লাসে তো হয়তো বা স্যাররা আরো বেশি ভালো মতো ইন ডিটেলস বলছে, সেইগুলো জেনে নিও আর কি স্যারের কাছ থেকে। এন্ড এই তো প্রায় আমাদের লাস্টের দিকে চলে আসছে, আর হয়তো বা একটা বা দুইটা ক্লাস নিবো, বেশি একটা ভালো মতো ক্লাসটা নিতে পারতেছি না, আমাদেরও প্রেশার তোমাদেরও প্রেশার বুঝতে পারছো। জাস্ট হচ্ছে যে কোপ আপ, জাস্ট হচ্ছে যেন তোমাদের হেল্প করতে পারি যেটা বুঝতে গেলে আর কি, সেই কারণে আমরা লাস্টের দিকে এত ফাস্ট করাচ্ছি। আশা করি এই পর্যন্ত থাকতে হলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।